বেসরকারি সংস্থা থেকে লোন নেওয়ার পর কিস্তির টাকা মিটিয়ে দেওয়া হলেও এখনও বাকি রয়েছে কিস্তির টাকা বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়িতে। জানা গেছে, ধূপগুড়ি পৌরসভা এলাকার সৎসঙ্গ পাড়ার একটি বেসরকারি লোন সংস্থা থেকে লোন নিয়েছিল ধূপগুড়ি শহর সহ গ্রামীণ এলাকার প্রচুর মহিলারা। অভিযোগ, সংস্থার নিয়ম অনুযায়ী লোনের কিস্তির টাকা অফিসে এসে দিয়ে যাওয়ার পরেও সেই টাকা জমা করা হয়নি, যার ফলে লোনের মিটে যাওয়ার পরেও কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে বেসরকারি সংস্থার কর্মীরা। এদিন বাধ্য হয়ে সমস্ত মহিলারা অফিসে এসে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ভুক্তভোগী সঙ্গীতা দাস রায় ও রিনা পারভিন বলেন, বেসরকারি সংস্থা থেকে লোন নিয়েছিলাম, এরপর সময় মতো লোনের কিস্তির টাকা অফিসে এসে জমা করে গিয়েছিলাম, কিন্তু আগের যিনি দায়িত্বে ছিলেন তিনি বলে আমাদের টাকা জমা করেনি। আমাদেরকে যে রসিদ দেওয়া হতো সেটাও নাকি জাল, তা এদিন জানতে পারলাম। বর্তমানে বেসরকারি সংস্থার দায়িত্বে থাকা প্রসেনজিৎ সরকার বলেন, আগের যিনি দায়িত্বে ছিল তিনি লোনের কিস্তির টাকা ঠিকমতো জমা করেননি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও এসেছিল অফিসে। গ্রাহকদের সমস্যার বিষয় উপর মহলে জানানো হয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। 2023 সালে সমস্যাটা কি এখন? সমস্যা হচ্ছে গত 24 সালে আর কি এপ্রিল মাসে আমি লোনটা ক্লোজ করে দিয়েছিলাম। 34,100 কত টাকা যেন আমি দিয়েছিলাম অমিত শুক্লাকে, ম্যানেজার ছিল। এখনো পর্যন্ত আমাকে দেখাচ্ছে, মেসেজ আসতেছে যে আমি নাকি লোন ক্লোজ করি নাই। ফোন করতেছে অফিস থেকে, লোন দিদি কিস্তির টাকা দেন। এখানে এসে 1 বছর থেকে এখানে ঘুরতেছে, এখান থেকে বলতেছে দিদি ম্যানেজার কথা হচ্ছে দাঁড়ান, আপনি ম্যানেজার ছিল, বলতেছে দিদি ঠিক আছে সময় লাগবে 2 মাস 3 মাস পরে আসে আমরা করে দেবো। আবার আসছে, আবার দেখি অন্য এক ম্যানেজার। আবার আপনারা যে কিস্তির টাকা দিতেন, আপনাদের কোনো রসিদ দিত না তার বিনিময়ে? আচ্ছা, তাহলে এখন কি বলছে ওরা? এখন বলছে আবার 2-3 মাস সময় লাগবে। এরা তো মাসে মাসে পাঠাচ্ছে, মাসে মাসে ম্যানেজার আপনাদের কি এখন নোটিশ আসছে ব্যাংকের থেকে? আপনাকে কি বলছে? আপনার দেওয়া ডিউ আছে, তাই তো? আপনার নাম? আমার নাম সঙ্গীতা দাস। বাড়ি কোথায়? আগে যে ফ্রড ম্যানেজার ছিল ডিএমসি, ওনার ফ্রড করছে, তো টাকা নেওয়ার পরে টাকাটা জমা করে নিল। উনি ফ্রড করছিল? হ্যাঁ, ফ্রড করছে। তাহলে উনি এখন কোথায়? ওনারা এখন কাজ ছেড়ে চলে গেছে। কাজ নেই এই কোম্পানিতে? না। তাহলে এই গ্রাহকদের কি হবে? তখন আমরা ওই যে অডিট রিপোর্ট করবো, অডিট রিপোর্ট করার পরে ওগুলো সময় লাগবে একটু, তারপর টাকাগুলো জমা করবো। এদের নামে নোটিশ আসছে বা আইনি যে প্রক্রিয়া চলছে, এনাদের কি হবে? এখন আপাতত ডিউ হয়েছে, তার জন্য ওইটা আসে। তো যখন ওই হেড অফিস থেকে টাকাটা জমা হয়ে যাবে, তারও কোনো সমস্যা হয়, তখন ক্লিয়ার হয়ে যাবে। বলছিলাম যে এনারা যে টাকা দিয়েছে, আগের যে ম্যানেজার উনি তো সই করেছে ওখানে। হ্যাঁ, তাহলে উনি টাকাটা জমা করেনি? উনি টাকাটা জমা করেনি। আপনি পুরোটাই ফ্রড করেছে? হ্যাঁ, পুরোটাই ফ্রড করেছে। কিছু টাকা জমা করছে, কিছু টাকা ফ্রড করছে, মানে ক্লিয়ার হয় না। এই গ্রাহকদের টাকাটা এখন এরা এনওসি পাবে কিভাবে? তাহলে এনওসি পাবে বলতে কি, ওনাদের আমাদের তো এমনি এনওসি প্রোভাইড করে না, এমনি ওরা হাতে লেগে যায়, বুঝছেন? ওটা যে লোনটা ক্লোজ হলে তখন ওনারা বুঝতে পারে, তখন অবশ্যই আসলে নাম করে দেবে লোন। এদের সমস্যাকে মিটবে? হ্যাঁ, অবশ্যই মিটবে। আপনি কি কথা বলবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, কথা বলছি, প্লাস ওই অডিট স্যার আজকেও আসছিল, ওনারা রিপোর্ট করে দিয়েছে, বুঝছেন? ওরা রিপোর্ট করে দিয়েছে অলরেডি। আগের দিনে আধিকারিক ছিলেন, ওনার নাম কি? ম্যানেজার ছিল মিঠুন মজুমদার। কোনো কথায় বাড়ি ওনার বাড়ি দিনহাটাতে। তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনারা? ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, ব্যবস্থা। ওনার কেস হয়েছে, ওনার নামে কেস হয়ে গেছে অলরেডি। পুলিশ আসছিল, আজকেও আসছিল। প্রায় কত টাকার ফ্রড করলো উনি? হিসাব আছে কোনো? হিসাব আমি তো আসি নতুন, আমি সঠিকটা বলতে পারলাম না। উনি কি এখনো কোম্পানিতে আছে? না, উনি বাদ দিয়েছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সরকার। বাড়ি কোথায় আপনার? ফুলবাড়ি। আপনি এখন দায়িত্বে এখানটা, তাই তো? কি বললেন এত গ্রাহকদের যে এত সমস্যা? এখন ওনারা কেস করবে, আমি যাইতে বললো, তাই একদম থানায় যাবে। থানায় যাবেন এখন? হ্যাঁ। কার এগেইনস্টে কেস করবেন? যে ফ্রড করছে, যে স্টাফগুলো, ওনাদের। তাহলে এদের সমস্যাটা মিটবে কীভাবে? এদের সমস্যা ওই অডিট রিপোর্ট হবে, রিপোর্ট হওয়ার পরে হেড অফিস থেকে টাকাটা জমা করে দেবে। এদের টাকার কোম্পানি জমা করে? হ্যাঁ, কোম্পানি জমা করে দেবে। তারপর এটা কি এগুলোর মধ্যে ইন্স্যুরেন্স হয়, তো ফ্রড হলেও ইস্যু হয়। আপনার কেস যখন জমা হয় না, তখন জমা ইস্যু হয়ে যায়, তখন টাকা জমা হয়ে যায়। অলরেডি অনেক মেম্বারের জমা হয়েছে, যে টাকা যেগুলো ফ্রড হয়েছিল সব টাকা জমা হয়েছে। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ,
আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।